কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না। আমার মালিক ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির। আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির। আসিয়া বলে ফেরাউন মরিয়া যাব, তোমাকে একবারও খোদা বলে স্বীকার করব না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া রেডি হইয়া যাও, যদি আমাকে খোদা বলে স্বীকার না করো তোমাকে আমি শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে মেরে ফেলবো। আসিয়া বলে মরতে রাজি, আমার মালিকের থেকে আমি জুদা হতে পারবো না রে ফেরাউন। ফেরাউন এবার ক্ষিপ্ত হইয়া এত বড় ক্ষমতাওয়ালা আসিয়ার মতো ব্যক্তির খানা বন্ধ করে দিল, বিছানাও বন্ধ করে দিল। এবার তারিখ দিয়ে দিল, আসিয়া যদি এতদিনের মধ্যে আমাকে রব বলে স্বীকার না করে, রেডি করো ময়দানে ঘোষণা দিয়া দাও আসিয়ার ফাঁসি হবে। ঘোষণা দিয়া দিল, আসিয়াও মজবুত হয়ে গেল, মরিয়া গেল আমার মাওলাকে আমি ছাড়ব না। আমি দুনিয়াতে যারে আপন মনে করি, আরে কেউ তো আমার সাথে কবরে যাবে না। আমার ভাই বোন মা বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমার থেকে আলাদা হইয়া যাবে, ওই কবরে থাকবে আমার মালিক। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি আমার উপায় কি হবে? আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আজকে তারিখ হয়ে গেল আসিয়ার শুলিবিদ্ধ ফাঁসি হবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে যাচ্ছে, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে জমানার নবী মূসা ওই পথ দিয়া হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, রে নবী মূসা, আপনি জানেন নি আমি আসিয়ার খবর কি? নবী মূসা বলে, জানি, আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না আমি যে এখন মরতে যাইতেছি, আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মূসা ডাক দিয়া কয়, রে আসিয়া, এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, এত ক্ষমতা এত টাকা সব আমি ফেলে দিলাম, আরামের ঘুম আমারে দিল না, খানাও আমারে দেয় নাই, আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানের মতো একটু জায়গা পাই নাই, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই। এখন আমার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে, এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয়, ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না বুঝো না, বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে, আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই, আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি।
উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত 7 কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশেক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন, শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায়, বিবি আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? খায় আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা, ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও, আর আসল মানুষ যারা এদেরকে বাঘে ডরায়, ব্যবধান আছে না নাই? তুমি সাপকে ভয় করো, আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে। তুমি টাকাওয়ালা অস্ত্রধারীকে ভয় করো, আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে। তুমি বলবে, প্রশ্ন করো, বাঘ বাচ্চা কাঁদে নিয়ে এটা গেল, ইব্রাহিমের কথা হইল। কাছে থাকলে কানে ধরে জিগিতাম, হইল কিনে দিঘায়। তবে পারলাম না, তবে বুঝায় গেলাম। শুনো, গ্রাম এলাকায় গরু দিয়ে হাল চাষ করেনি? করে। কারা? সব মেট্রিক পাস। বলেন, সমাজের একেবারে দুর্বল মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষি, তাই তো? সত্য কথা স্বীকার করেন। এই যে একজন দুর্বল মূর্খ চাষি গরু নিয়ে হাল চাষ করে, যখন গরুরে বলে গরু দাঁড়া, দাঁড়ায়নি। বলেন বলেন, গরুরে যদি বলে ডাইনে যা, যায়নি, বামে যা, যায়নি। ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী। একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই, বিড়ি টানে, রোজা নাই, এর কথা যদি গরু শুনে, তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? লোকমা দিও না, কপাল ঘুরবে, সাবধান। লোকমা দিতে গিয়ে বেদবি করো না, খবরদার। একটু আগে না বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ 2 দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। 2 দল, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কতটা ভয়ঙ্কর কথা! 2 দলের সাথে। এক দল কোরআনে আছে, আর এক দলের কথা বুখারীতে আছে। কোরআনের বর্ণিত দল যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই দল সুদখোরের দল। আর বুখারী শরীফে আছে আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনী করে। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা মানুষ, আসল মানুষ এখনো হতে পারি নাই। আদম নবীর বংশে, এই জন্য জমিনে যত মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে জন্ম নিলাম, বংশগত মানুষ।
এই পরিচয় নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বাবার ঔরসে জন্ম নিলাম, আমি জন্মগত মানুষ, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এরাই মানুষ, এরাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বোঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য। কোনো ব্যক্তি যদি কোনো জিনিস বানায়, কোন একটা কাজের জন্য বানায় না, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ। যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য, তাহলে এই মাউতের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দিয়া ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো কি? আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে, ওটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে এই পাখা ভেঙ্গে ফেলে, ওটা গুণের পাখা না। ভালো করে বুঝেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কোন কাজের জন্য? আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। এবার আমাকে জবাব দেন, মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এবার বলেন মানুষের গুণের নাম কি? এই বলতেছি ভুলে গেছি। মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা, সারাদিন তেলাওয়াত করা না। বান্দা তুমি জীবনে যা করবা সব ইবাদত, তবে হতে হবে দুই শর্তের বিনিময়। এক শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, নবীর আদর্শ মতো খানা খাও ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করো ইবাদত, নবীর সুন্নাত আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত। এই যে এক বোতল পানি স্টেজে, আপনিও পানি পান করবেন, আমিও করব পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বাম হাত দিয়া বোতলটা নিয়া ডান হাত দিয়া মুখটা খুললেন, খুইলা বাম হাত দিয়ে একটা টান মারলেন, এক টানে আধা বোতল নাই। আমিও পানি পান করব। আমি ডান হাতে বোতল নিয়া বাম হাত দিয়া মুখা খুলবো, এরপরে ডান হাত দিয়া পানি পান করব। পুরা বোতলের পানি পান করব, তবে তিনটে স্টেপে পান করব। আমার পানিও পান হবে, সুন্নত আদায় হয়ে যাবে। জুতা আপনিও পরেন, আমিও জুতা পরি, রহমতের নবীর আদর্শ অনুযায়ী পরেন, ইবাদত হবে। বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যান। বাথরুমে যাবেন, নবীজি বলেন খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত। বাম পায়ের উপরে ভর করিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, হাঁটু ঢেকে বসবে, এটা সুন্নত। খালি মাথায় যাবা না, কারণ পুরা বাড়ির বাথরুমের মধ্যে থাকে জিন শয়তানের আড্ডা। ওখান থেকে কিন্তু সবাই বিপদগ্রস্ত হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রহমতের নবীর আদর্শ মতো বাথরুমে যাও, ইবাদত হয়ে যাবে। জুতা পরবা নবীর আদর্শে, ডান জুতায় ডান পা আগে ঢুকাবা, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া লেভেল পজিশনে দাঁড়াও। এবার যখন তুমি কদম দিবা, নবীর সুন্নত হলো ডান পা দিয়া কদম শুরু করো, এটা সুন্নত। ঘর থেকে বের হও, ডান পা দিয়া সুন্নত। আবার ঘরের মধ্যে ঢুকো, ডান পা দিয়া সুন্নত। ডান ডান সব হেমানে কেন? একটা উসুল কি, ভালো কাজ হবে ডান দিক থেকে। অনেকের কাছে বিড়ি টানা ভালো কাজ, যেন ডান হাতে টানে, আর চা টানে বাম হাতে।
কথা ঠিক নেই? রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। যা করো সব, আর রসুল এমন কোনো কাজ নাই যা শিখায় যান না। আর রসুলের আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজও করে ইবাদত হবে না, রোজাও রাখে ইবাদত হবে না। যেমন একজনে 30 রোজা রাখতে রাখতে খুব আবেগ বাইরে গেছে, ঈদের দিনও রোজা রাখি, সব হবে কেন? রসুলের আদর্শে নাই। রাতে আপনি ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠা ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবে ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবীর ইবাদত আদর্শ মেনে ইবাদত করো। এইবার ভালো করে বুঝেন, মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত মন করা হবে না নবীর তরিকায়? নবীজির তরিকা কি ঘুমাইয়া পাবেন? নবীর তরিকা নিয়ম আছে কোরআন হাদিসে, কথা ঠিক? কোরআন হাদিস তো আপনি বুঝেন না। কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। সহজ, উলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস বুঝা ইবাদতের নিয়ম যাই না। ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় জবাব, উলামায়ে কেরামের সোহবত ছাড়া মানুষ হওয়া যাবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আসল মানুষ উলামায়ে কেরাম বানান, এর কারিগর হলো মাদ্রাসার ভেতরে কোরআনের সোয়াবাইয়া। ও আমার যুবক বাবারা, তার মানে এটা না যে মাদ্রাসা ছাড়া আর কোনো পড়ার গতি নাই। আমি যে এতক্ষণ বয়ান করলাম, জীবনে কোনো দিন বলি নাই আরে ভাই সবাই আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও কওমিতে যাও, একবারও বলি নাই। স্কুলে পড়ো বন্ধ করো, তাও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগে যাও, তাও বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে যাও, তাও বলি নাই। বরং আমি জেনারেল লাইনের আমার কলিজার যুবকদের বলে যাই, ও বরগুনা জেলার যুবক বাবারা, কলিজা ভরে দোয়া করে গেলাম, এখানে হাজারো বান্দার দোয়া কবুল হবে। তুমি স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না। কলেজে পড়ো, কলেজ ছাড়িও না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওকিল হও, এসপিডিসিওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী হও, তবে দাবি আমার বাবা বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই এতক্ষণ বয়ান করলেন, ডাক্তার হব ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হব ধন্যবাদ, বেয়াদব হব না, তার মানেটা কি? তার মানে হলো তিনটা জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবা। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। তিন, উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। ভালো করে শুনে রে যুবক, আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার খোদার কসম কোনো যোগ্যতা নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার মুরব্বিদের দোয়া। তবে বয়ান যে করতেছে, আম্মা আমারে ধরে ধরে বয়ান শিখান নাই, আমার আব্বা জান আমাকে জীবনে বয়ান শিখান নাই। আমাকে এখানে বসাইছেন আমার মা বাবার চোখের পানি, কিন্তু বয়ান করাইতেছেন আমার ওস্তাদের মেহনত। আমার ওস্তাদরা ধরে ধরে আমাকে বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, আমাকে দস্তখত দেওয়া শিখাইছেন। মা বাবার অবদান একদিকে, ওস্তাদের অবদান আছে আর একদিকে। এবার বয়ানও শিখে ফেলছি, কিন্তু বয়ানের মধ্যে রুহু নাই, রুহু নাই, বয়ান চলে, মানুষের চোখে পানি নাই, নিজের মধ্যে ইখলাস নাই। এটা আনার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই জন্য বলেছি, এটাও শুনে রাখো,
জীবনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায়। যদি মাকে বাবাকে কষ্ট দাও আর মা বাবায় যদি কষ্ট পায় বলে আহ এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে। শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে আহ নিঃশ্বাসটা ছেড়ে দিবে, তোর কপাল পুড়ে যাবে। রাস্তাঘাটে সারা দিন রাত চলি 12 মাস, রাস্তায় অনেক পাগল দেখি, ল্যাংটা পাগল। আশ্চর্যরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম রাস্তার ল্যাংটা পাগলে কেন ইংলিশে কথা বলে, রাস্তার ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে। হিসাবটা মিলাইয়া দেখলাম পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ও আমার কলিজার যুবক বাবারা, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না, খোদার কসম। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদবালা ডাক্তার হও শুধু বরগুনা না গোটা বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। এটা দোয়া ছাড়া হয় না। জীবনে তোমার 3টা জায়গার দোয়া জীবনের খুব পুঁজি সফলতার, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য অনুরোধ করে বলি রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও যুবক বাবা, এবার বাস্তবে একটু উদাহরণটা দেই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমন বান্দা স্কুলে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, সত্য বলেন আছে না নাই? আপনার কপালে কার অভিশাপ লাগছে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, বলেন আপনি কেন পারেন না? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না? আপনার মতো যুবক জমিনে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? কপাল বুঝি খারাপ? মনে আসেনি শুরুর কথা? কপাল বড় খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া 27 বছরের সময় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এত দাম আল্লাহ ওমরের বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা ওমরের কথার সাথে একমত হইয়া কোরআনের ভেতর আল্লাহ আলাদা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। ওমরের দাম কত যে আল্লাহ ওমরের কথায় খুশি হইয়া আলাদা কোরআনে আয়াত নাজিল করছে। কিন্তু আশ্চর্য কথা হলো, সেই ওমরকে সোনার বাংলায় দাঁড়াইয়া ভণ্ড বেদাতি বলার মতো বেয়াদব আছে। বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কে বলতেছে হযরত ওমর বেদাতি, ভণ্ড? আমি সেদিন ঢাকায় বলেছি, ওমরের যারা বেদাতি বলবে, আমি বলবো 14 গোষ্ঠী সব ভণ্ড। কে সেই ওমর? আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করেছেন। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমনি ভাবে অগণিত তারকা দেখতেছো, আমার ওমরের আমলটাও কিন্তু এরকম অগণিত তারকার মতো। এত পরিমাণ ওমরের আল্লাহর নবী ভালোবাসেন। এর নবীর উম্মতের দল। ওমর যখন 27 বছরে তরবারি নিয়ে আসছে নবীর কাছে, তখন নবী বাইরে যায় না, গোপনে কালেমার কথা, গোপনে নামাজ আদায় করেন। মাত্র 39 জন মুসলমান পুরুষ
11 জন মহিলা পুরুষ মুসলমান, মাত্র এই কয়েকজনে গোপনে গোপনে কালেমা পড়ে, আবার বাইরে পাহারাদার নিযুক্ত করছে, যাও কোনো দুশ্মন নিয়ে এসে আবার হামলা করে। আরে নবী তো নবী, কথা বললেই তো কবুল, সেই নবী পাহারাদার রাখছে বাইরে, দুশ্মন এসে না যেন হামলা করে। কিন্তু 40তম মুসলমান ওমর কালেমা পড়েই তরবারি নিয়ে দাঁড়ায়, বলেন নবী আর গোপনে কোনো কথা হবে না, ওপেনে বের হয়ে যান, কালেমার দাওয়াত চলবে। হাতিমে কাবায় দাঁড়াইয়া একটা হুঙ্কার দিয়া কয়, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার ওমরের সামনে দাঁড়ায় যাও, তরবারি রেডি আছে। ওমর আসা মাত্র কালেমার দাওয়াত ওপেনে শুরু হয়ে গেল। আল্লাহ ওমরের উপরে এতটা খুশি যে আল্লাহ এক জায়গায় না একাধিক জায়গায় আয়াত নাজিল করছেন। বাইতুল্লাহ তাওয়াফ করেন নবীজি, সাথে সাহাবা ওমর সহ বাইতুল্লাহর তাওয়াফ 7টা চক্কর শেষ। এবার নিয়ম হলো বাইতুল্লাহর 7 চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওয়াজিব নামাজ, তাওয়াফের নামাজ। নবীজি বলেন নামাজটা কোথায় শুরু করব? পরামর্শ দেন। একজনে বলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দরজা বরাবর নামাজ 2 রাকাত পড়েন, কেউ বলে জমজম কূপের কিনারায় পড়েন। ওমর বলতেছে নবী আমার মত হলো ওই যে মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওটার পিছনে নামাজ পড়ি। পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দিলেই হয়ে যায়, দেয় না, আসমান থেকে ফয়সালা আসবে। জিবরাইল আইসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আয়াত আল্লাহ দিয়া দিছেন, আল্লাহ বলে দিছেন ওমর যেটা বলছে আল্লাহ মেনেছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের মতে কিয়ামত পর্যন্ত তাওয়াফের নামাজ মাকামে ইব্রাহিমের পেছনে কিয়ামত পর্যন্ত হাজিরা পড়তে থাকবে। পরামর্শটা কার? ওমরের। আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ কয় আমি ওমরেরটা মেনে নিলাম, রসুলকেও মানতে বললেন। সেই ওমরকে বেদাতি বলে এই জমিনে। কপাল বড় খারাপ ও যুবক, এই জন্য বলেছি বরদোয়া নিও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামের মা। এখানে স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ, এদের সিনার ভেতরে 30 পারা কোরআন জমা করে দিছেন আমার আল্লাহ। এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজকে আর কেউ নাই রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে কত সম্মান দান করেছেন, সারা দিন রাত বয়ান করলে শেষ করা যাবে না। এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে, দুনিয়াতে ভালো যত সন্তান আপনাদের কারণে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছি কালেমার দাওয়াত নিয়া। আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। আমি একদিন মায়ের কাছে আনন্দ প্রকাশ করলাম। আম্মা জান কয়, রে মঈনুদ্দিন এত আনন্দ কেন করো? লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন এই অবদান তোমার না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলেন, আম্মা জান আপনার অবদানটা কি? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। চোখের পানি ছেড়ে বলে, রে বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছো, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই, সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তুমি ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। ও মঈনুদ্দিন, আমি মাওলার কাছে দোয়া করতে করতে যখন তুই দুনিয়াতে আসছো,
আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি মা তোকে দুগ্ধ পান করানো যখন শুরু করলাম, যত বছর তোকে দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। যত দুধ পান করাইছি ওযু সহকারে তোর মুখে দিয়েছি রে বাবা, এক ফোঁটা দুধ বিনা ওযুতে আমি তোর মুখে দেই নাই রে বাবা। মঈনুদ্দিন মায়ের হাত ধরে কয়, মা দোয়া করো, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর গোলাম হবে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। এ জমিনে আল্লাহর একটা বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার ঘটনা জানেন? এত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আসিয়াকে আল্লাহ এতটা কবুল করেছেন, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমি বাবা মায়ের মায়া সারিয়া তোমার সংসারে আসছি রে স্বামী, খাইয়াছি না খাইয়াছি কোনো দুঃখ নাই, জীবনে তো বিবাহের সিঁড়িতে পা রাখলাম, কোন দিন মরণ হবে জানা নাই। ও স্বামী, তোমার ঘরে এসে একটা দাবি আমার অন্তরে, তুমি আমারে খাওয়াইয়া রাখলো আলহামদুলিল্লাহ, তুমি আমারে না খাওয়াইয়াও যদি হাসি দাও তাতেও আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরের মধ্যে আনবা না, হারাম টাকার মাল খাইয়া সন্তানটার রক্ত নাপাক করব না, আমাদের রক্ত নাপাক করব না। আম্মা জান, আপনি যদি স্বামীটাকে একবার বলতেন, কোন স্বামী জীবন গেল হারাম মাল ঘরে নিতে সাহস পাইতো না। এরে আম্মা জান, আপনি যদি 5 বেলার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে স্বামীকেও ডাকতেন, স্বামীও নামাজি হয়ে যাইত। এরে আম্মা জানেরা, একটু যদি চেষ্টা করতেন, সন্তানটাকে আদো বলা বানাইবার চেষ্টা করতেন, আপনার সন্তান আদো বলা হয়ে যাইত। আসিয়ার মতো বান্দি এই বেঈমানের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা সব লাথি মেরে ফালাইয়া আসিয়া আমার মালিকের এমন পেয়ারা হয়ে গেলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে কি পড়ে গেল, ফেরাউন দেখতেছে, আসিয়া বিসমিল্লাহ বইলে ওইটা হাতের মধ্যে নিল। ফেরাউন বলে, তুমি কার নাম নিলা? আসিয়া টের পেয়ে গেল, এতদিন তো জানতো না ফেরাউন, এখন যেহেতু জেনেই ফেললো, এখন আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়ে কয়, আমার মালিক, আমার রবের নাম আমার জবানে নিয়েছি। ফেরাউন ডাক দিয়ে কয়, মিশরের তো রব আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছো? আসিয়া কয়, জানো না রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলা, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমারে রব না বলো, খোদা না বলো, আমার খোদাগিরির মূল্য থাকে না। মিশরের মানুষ জানতে পারলে সি সি করবে। আসিয়া, তুমি আমারে একবার হলেও খোদা মানো। আসিয়া বলে, কল্লা দিব, আমি ঈমান দিতে পারবো না। আবার ফেরাউন বলে, তাহলে তুমি যদি জোরে না বলো, আস্তে আস্তে আমার কানে কানে একবার স্বীকার করো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও ফেরাউন, দুনিয়ার এই মিশরের মানুষ তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না। আমার মালিক, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির। আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
রে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির। আসিয়া বলে ফেরাউন মরিয়া যাব, তোমাকে একবারও খোদা বলে স্বীকার করব না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ডাক দিয়ে কয় আসিয়া রেডি হইয়া যাও, যদি আমাকে খোদা বলে স্বীকার না করো তোমাকে আমি শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মেরে ফেলবো। আসিয়া বলে মরতে রাজি, আমার মালিকের থেকে আমি জুদা হতে পারবো না রে ফেরাউন। ফেরাউন এবার ক্ষিপ্ত হইয়া এত বড় ক্ষমতাওয়ালা আসিয়ার মতো ব্যক্তির খানা বন্ধ করে দিল, বিছানাও বন্ধ করে দিল। এবার তারিখ দিয়ে দিল, আসিয়া যদি এতদিনের মধ্যে আমাকে রব বলে স্বীকার না করে, রেডি করো ময়দানে, ঘোষণা দিয়া দাও আসিয়ার ফাঁসি হবে। ঘোষণা দিয়া দিল, আসিয়াও মজবুত হয়ে গেল, মরিয়া গেল আমার মাওলাকে আমি ছাড়ব না। আমি দুনিয়াতে যারে আপন মনে করি, আরে কেউ তো আমার সাথে কবরে যাবে না। আমার ভাই বোন, মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমার থেকে আলাদা হইয়া যাবে। ওই কবরে থাকবে আমার মালিক। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি আমার উপায় কি হবে? আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আজকে তারিখ হয়ে গেল আসিয়ার শুলিবিদ্ধ ফাঁসি হবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে যাচ্ছে, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে জমানার নবী মুসা ওই পথ দিয়া হাইটা যায়। আসিয়া ডাক দিয়া কয়, রে নবী মুসা, আপনি জানেন নি আমি আসিয়ার খবর কি? নবী মুসা বলে, জানি, আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মুসা, আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না আমি যে এখন মরতে যাইতেছি, আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মুসা ডাক দিয়া কয়, রে আসিয়া, এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো, এত ক্ষমতা, এত টাকা সব আমি ফেলে দিলাম, আরামের ঘুম আমারে দিল না, খানাও আমারে দেয় নাই, আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানের মতো একটু জায়গা পাই নাই, এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই। এখন আমার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে, এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয়, ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না, বুঝো না, বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে, আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই, আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রুহটা আমার মালিকের কাছে নিয়ে যাও, তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও, মরণের পর্দাটা আমি ভেদ করলে আমার মালিকের আমি এখন সাথে সাথে পেয়ে যাব। মরণের পর্দা উঠাইলেই
আল্লাহ তো আদা করেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে বান্দা, যদি রবের সাথে মোলাকাত করতে চাও, শিরিক মুক্ত ঈমান আর আমল তৈরি করে নাও। মরণের পর্দাটা ভেদ করিয়া রবের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। আসিয়া যখন হাসতে হাসতে মঞ্চে চলে গেল, মরণ হয়ে গেল, হাসতে হাসতে মালিকের দরবারে চলে গেল। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জীবনে শখ লাগাইয়া শখ মিটাইয়া মনের মতো তো গুনাহ কম করো নাই রে বাবা। মনের শখ মিটাইয়া মনে চাইছে দাড়ি কাটবা, কত কাটছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে শখ লাগছে বেপরদায় নারী নিয়ে আড্ডা দিবা, কত দিছো, এখনো কি শখ মিটে নাই রে বাবা? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর আড্ডা দিলে শখ তোমার পূরণ হবে? মনে শখ লাগছে পার্কে পার্কে ঘুরবা, আর কত বছর ঘুরলে তোমার মনের শখ পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখ দুইটা বন্ধ করে তাকাও, করোনার ভেতরে দেখো যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে ঘুমের বিছানায় শুধু যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? এখনো কি তওবা করবা না? মনেরে বুঝাও, তোমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? কপাল বুঝি পুড়িয়া গেল। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে ডাক দাও আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি জানো এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন
কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। ও আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দেন। তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আল্লাহ, ও দয়ার মালিক, সমস্ত আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। ঘরে